আজকে আমরা আলোচনা করব ২৬ অধ্যায়ের রাশিবিজ্ঞান। এখানে আমরা প্রধানত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো নির্ণয় করব। আমরা জানি যে ৩ ধরনের কেন্দ্রীয় প্রবণতা আছে। কি না, গড় বা মধ্যক, যাকে বলা হয় মিন, মধ্যমা বা মিডিয়ান, এবং সংখ্যাগুরুমান বা মড। এই গড় আমরা আগে বিভিন্নভাবে নির্ণয় করেছি। গড় মানে কি? যতগুলো সংখ্যা তাদের যোগফল এবং সেই সংখ্যা দিয়ে ভাগ, যতগুলো সংখ্যা সেই সংখ্যা দিয়ে ভাগ। কিন্তু এখানে আমরা একটু অন্য ধরনের গড়, যেটা বলি আমরা ভরযুক্ত গড়, অর্থাৎ এমন অনেক সংখ্যা আছে যারা অনেক বার এসছে, অর্থাৎ যাদের একটা ভর আছে, 2বার 3বার এসছে, সেই ধরনের ভরযুক্ত গড়ের রাশিমালার আমরা মধ্যক বা গড় নির্ণয় করব। এবং এই গড় পরিমাপ করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ বা ডাইরেক্ট মেথড। এটা কি বলা হচ্ছে না, যদি মনে করি যে x1 x2 xn এই রাশিগুলোর পরিসংখ্যা f1 f2 fn হয়, তাহলে মধ্যক হবে সামেশন। এই সামেশন মানেটা কি? সামেশন i 1 to n fi এর মানে হচ্ছে f1 প্লাস f2 প্লাস f3 এরকম করতে করতে fn। ঠিক একইভাবে সামেশন 1 to n fi xi এর মানে হচ্ছে f1 x1 f2 x2 এরকম করতে করতে fn xn। অর্থাৎ এই যে n সংখ্যক সংখ্যার যে যোগফল, তাকে আমরা চিহ্ন দিয়ে বলা হয় সামেশন। ওয়ান টু এন মানে 1 থেকে n পর্যন্ত। তাহলে কি বলতে বোঝা যাচ্ছে যে মধ্যক, তাকে আমরা চিহ্নিত করি x বার, মাথায় একটা দাগ দিয়ে x বার সমান i equal to 1 to n fi xi বাই সামেশন i equals to 1 to n fi, যেখানে xi হলো i তম শ্রেণীর মধ্যমান। আমরা মধ্যমান কী জিনিস সেগুলো আগে আমরা আলোচনা করেছি। মধ্যমান বা শ্রেণীমান, এবং fi হলো i তম শ্রেণীর পরিসংখ্যা। তো বোঝা গেছে জিনিসটা কি বলতে চাচ্ছি, যে এক্স বার বা মধ্যক কী হবে, fi xi এর পরিসংখ্যা যদি fi হয়, তাহলে প্রত্যেকটা শ্রেণীমান তার পরিসংখ্যা দিয়ে গুণ তাদের যোগফল বাই টোটাল পরিসংখ্যা। এই যে রাশিমানটা, একে বলা হয় ওই পরিসংখ্যার মধ্যক বা গড়। এখন আমরা কোষে দেখি 26.1 এর 1 দাগে অঙ্কটা করছে। কি বলছে? আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচে ছকে লিখেছি। কি ছক দেওয়া আছে না, প্রথম রোটা দেওয়া আছে বয়স বছর হিসাবে 15 বছর, 16 বছর, 17 বছর, 18, 19, 20, এবং বন্ধুর সংখ্যা, তার মানে 15 বছর বয়সের বন্ধু আছে 4 জন, 16 বছর বয়সে বন্ধু আছে 7 জন, 17 বছর বয়সে বন্ধু আছে 10 জন, 18 বছর বয়সে বন্ধু আছে 10 জন, 19 বছর বয়সে বন্ধু আছে 5 জন, 20 বছর বয়সে বন্ধু আছে 4 জন। এই যে 4, 7, 10, 5 এদের বলা হয় এদের পরিসংখ্যা, বা অন্যভাবে বলতে গেলে এটা এদের ভর। তাহলে এই ধরনের রাশি তথ্যের যে দেওয়া আছে বা আমি যেটা পেয়েছি, সেই রাশি তথ্য নিয়ে আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করব। দেখো কীভাবে করছি। দেখো
তাহলে প্রথম যে ছকটা দেওয়া আছে সেটা সুন্দর করে লিখলাম। আমাদের কিন্তু এই ফার্স্ট সারি এবং দ্বিতীয় সারি দেওয়া আছে। আমি বয়সটাকে বলছি xi, এটা x1, x2, x3, x4, x5, x6, আর বন্ধুর সংখ্যা fi, f1, f2, f3, f4, f5, f6। এবার যেটা করছি fi xi, মানে প্রত্যেকটা কলাম বরাবর গুণ 15 × 4 60, 16 × 7 112, 17 × 10 170, 18 × 10 180, 19 × 5 95, 20 × 4 80। তাহলে আমি কী পেয়ে গেলাম? fi xi পেয়ে গেলাম। তাহলে আমাদের আগেই ফর্মুলা দেওয়া আছে যে মধ্যক সমান হচ্ছে সামেশন i = 1 to n, এখানে কত আছে 1 2 3 4 5 6, তাহলে 1 to 6 সামেশন i = 1 to 6 fi। তাহলে এইগুলো গুণ করব, যোগ করে নেব, 60 + 12 + 170 + 180 95 + 80 যোগ করলাম। এবার সামেশন অফ fi কোনগুলো? 4 + 7 + 10 + 10 + 5 + 9 এই যোগ করলাম। কী পেলাম? 697/40। এটা ভাগ করলাম, এটা ভাগ যদি না মেলে আমরা দুটো দশমিকের পর 2 ঘর নিয়ে প্রায় লিখব। তা কী পেলাম? 17.43 বছর প্রায়। তাহলে উত্তর কী হবে? বন্ধুদের গড় বয়স 17.43 বছর প্রায়। ঠিক আছে? 2-এর অঙ্কটা একদম একের মতন, ওটা করছি না। এবার করছি আমি 3-এর দাগ। দেখো কী দেওয়া আছে? নিচে প্রদত্ত তথ্যে যৌগিক গড় 20.6 হয়, তবে এ এর মান নির্ণয় করি। তাহলে আমার কিন্তু যৌগিক গড়টা বলে দিয়েছে, দিয়ে এখানে দেখো একটা xi এর মান a, এই মানটা আমার বের করতে হবে। এখানে কী দেওয়া আছে? xi এর মান দেওয়া আছে এবং তাদের প্রত্যেকের যে পরিসংখ্যা fi দেওয়া আছে, কিন্তু এই এর মানটা অজানা। এই মানটা আমরা এখন বের করব। তাহলে কীভাবে করি দেখো, প্রদত্ত সমস্যা সমাধানের জন্য নিম্নরূপ ছক প্রস্তুত করা হলো। তো প্রথমে চল xi, এই মানগুলো দেওয়া আছে, পরিসংখ্যা fi, এই মানগুলো দেওয়া আছে। এবার কী করছি? তৃতীয় ছকটায় fi xi, এই প্রত্যেকটা সঙ্গে গুণ 10 × 3 30, 15 × 10 150, a × 25 25a, 25 × 7 175, 35 × 5 175। তাহলে মধ্যকে যে ফর্মুলা কী দেওয়া আছে? সামেশন i 1 to 1 2 3 4 5 1 to 5 fi xi, তাহলে 30 150 25a 175 75 যোগ করলাম। সামেশন অফ fi 1 to 6, এই 1 to 5 কী হবে? 3 + 10 + 25 + 7 + 5 হলো। তাহলে এইটা যোগ করেছি, কী পেলাম? 530 + 25a / 50। এবার আমার দেওয়া আছে কি? প্রদত্ত যে যৌগিক গড় 20.6, তাহলে এটার মান হয়ে গেল 20.6। সেটা লিখলাম, লিখে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দিয়েছি। ঠিক আছে? ক্রস মাল্টিপ্লাই করে দেওয়া কী হলো? আমরা এখান থেকে এর মানটা পেলাম। এর মান হচ্ছে 20, অতএব নির্ণেয় এর সমান 20। চারের অঙ্কটা দেখো, আগের অঙ্কটা কী ছিল? আমার xi এর মান দেওয়া ছিল না, আমরা বের করলাম। এবার পরিসংখ্যা একটা দেওয়া নেই। কি দেওয়া আছে? যদি নিচের প্রদত্ত তথ্যে যৌগিক গড় 15 হয়, তবে পি এর মান হিসাব করে লিখি। দেখো প্রত্যেকটা চল দেওয়া আছে, 5 10 15 20 25 দেওয়া আছে। পরিসংখ্যা 6, এখানে পরিসংখ্যাটা দেওয়া আছে পি, তাহলে পিটা আমার এখানে অজানা, এই মানটা বের করতে হবে। পি এ 6 10 5,
তাহলে কী নিলাম 4 দাগ, প্রদত্ত সমস্যা সমাধানের জন্য নিম্নরূপ ছক প্রস্তুত করা হলো। দেখো প্রথম চল xi এটা দেওয়া আছে, পরিসংখ্যা এটা দেওয়া আছে যেখানে পিটা আননোন। এবার থার্ডটা কী করলাম না fi xi, প্রত্যেকটা গুণ করেছি। 5 × 6 30, 10 × 5 10p, 15 × 6 90, 20 × 10 200, 25 × 5 125। এবার যৌগিকর ফর্মুলা কি, সামেশন fi xi বাই fi, 1 2 3 4 5, তাহলে 1 2 5 fi xi, 1 2 5 fi, fi xi যোগ করেছি 30 10 10p 90 200 125 এবং সামেশন অফ fi 6 প্লাস p প্লাস 6 প্লাস 10 প্লাস 5, তো যোগ করে এটা পেলাম। এবার কি দেওয়া আছে, দেওয়া আছে যে যৌগিক গড় হচ্ছে 15, তাহলে এইটা সমান হয়ে গেল 15, ক্রস মাল্টিপ্লাই করেছি, তাহলে কি হলো 145 প্লাস 10p প্লাস 15 × 27 প্লাস 15p। এবার পিগুলো একদিকে নিয়ে এসছি, তাহলে 5p = 40, p = 8, তাহলে অতএব পি এর মান বেরোলো 8। এটা আমার উত্তর। এ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করলাম সেখানে কিন্তু প্রত্যেকটা চলরাশি দেওয়া ছিল, ঠিক আছে। এবার যেটা করব 5 দাগ, সেখানে কি দেওয়া আছে, একটা শ্রেণী দেওয়া আছে, তার মানে একটা চলরাশির রেঞ্জ দেওয়া আছে 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে 60। তাহলে যদি আমাদের শ্রেণী দেওয়া থাকে তাহলে এখানে আমাদের শ্রেণী মধ্যমান বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ বের করতে হবে। কী দেওয়া আছে, রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন, কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচের ছকে লিখলাম। আমি এই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে লিখি। এখানে বলেছে যে কোনো পদ্ধতি, তার মানে যে কোনো পদ্ধতি বের করতে পারি। তাহলে আগের থেকে এই ছকটা একটু অন্যরকম হবে। তাহলে 5 দাগ কী বলছি, প্রদত্ত সমস্যা সমাধানের জন্য নিম্নরূপ ছক প্রস্তুত করা হলো। আমের সংখ্যা এটা শ্রেণী আকারে দেওয়া আছে, বাক্সের সংখ্যা সেটাও দেওয়া আছে। কিন্তু দেখো এই যখন আমাদের শ্রেণী দেওয়া থাকবে তখন শ্রেণী মধ্যক বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ এটা বের করতে হবে। সেটা কি না, এই যে শ্রেণী 50 থেকে 52 এদের মধ্যম মান কত, মধ্যম মান কী ফর্মুলা না শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা যুক্ত ঊর্ধ্ব শ্রেণী সীমানা তাদের গড়। দেখো 50 50 প্লাস 52/2 শুনেছে 51, তাহলে 50 ও 52 শ্রেণী মধ্যমান হচ্ছে 51। ঠিক একইভাবে 51 ও 54 এর শ্রেণী মধ্যক হচ্ছে 53, 54 56 এর 55, 56 58 এর 57, 58 60 হচ্ছে 59। তাহলে এটাই আমার এখানে কিন্তু চলরাশির মান হিসাবে রিপ্রেজেন্ট করছে। সেই জন্যে এই মানকে বলা হয় ক্লাস রিপ্রেজেন্টেটিভ। এবার কি হলো না fi xi, তাহলে 6 × 51, 14 × 53 সব গুণ করেছি, দিয়ে fi xi মান বের করলাম। এবার দেখো সামেশন অফ fi, তার মানে সমস্ত ফ্রিকোয়েন্সিগুলির যোগফল 50 এবং সমস্ত fi xi এদের যোগফল বের করেছি, এসছে কত 2736। আমাদের গড় বা কী ফর্মুলা ছিল, সামেশন অফ fi xi বাই fi, সামেশন অফ fi xi মান বসালাম, সামেশন fi বসালাম, এটা ভাগ করলে পাবো 54.72। তাহলে উত্তর কী হলো, 50টি বাক্সে গড়ে 54.70 করে আম আছে। আমরা আরও একটা অঙ্ক করি 7 দাগের একেরটা। প্রত্যক্ষ পদ্ধতি করতে বলেছে। দেখো শ্রেণী সীমানা দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তো কীভাবে করছি দেখো অঙ্কটা। 7-1,
প্রত্যক্ষ পদ্ধতিতে সমস্যা সমাধানের জন্য নিম্নরূপ ছক প্রস্তুত করা হলো। শ্রেণীর সীমানা, এটা আমার প্রথম সারিতে দেওয়া আছে, এবং প্রত্যেকটা শ্রেণী সীমানার পরিসংখ্যা এটাও আমার দেওয়া আছে। এবার কী বের করলাম, শ্রেণী মধ্যক xi, কী বলেছিলাম না লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই 2, 0 প্লাস 10 বাই 2 মানে 5, 20 প্লাস 30, 20 প্লাস 10 30 বাই 2 মানে 15। তাহলে প্রত্যেকটা শ্রেণীর মধ্যক মান বের করা হয়েছে। তাহলে এটা আমার xi, এটা fi xi, এ প্রত্যেকটা করসপন্ডিং গুণ করব, গুণ করলে আমি fi xi পেলাম, তাদের যোগ করেছি সামেশন অফ fi xi, প্রত্যেকটা পরিসীমা যোগ করেছি সামেশন অফ fi, গড় কি সামেশন অফ fi xi বাই fi, তার মানে 750 বাই 30 সমান 25। তাহলে প্রদত্ত পরিসংখ্যার গড় হলো 25। এবার আমরা গড় বের করা দ্বিতীয় পদ্ধতি, সেটা হচ্ছে কল্পিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতি, বা ইংরেজি বলা হয় অ্যাজিউম মিন অর শর্ট মেথড। এখানে কি হয়, একটা গড়, একটা সংখ্যাকে গড় হিসাবে কল্পনা করে নেওয়া হয়। এখানে মনে হচ্ছে যে এ যদি কল্পিত গড় হয়, আমি ধরে নিচ্ছি, সে এটা কী হবে পরে বলছি আমি। তা সূত্রটা বলা হচ্ছে এ প্লাস সামেশন অফ fi di বাই সামেশন অফ fi। এটা কি কল্পিত গড়, ডিআইটা কি এই যে কল্পিত গড় ধরেছি প্রত্যেকটা সংখ্যা থেকে কল্পিত গড়ের বিয়োগফল xi মাইনাস a, আর fi হলো i তম শ্রেণীর পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে কী হলো, এ হচ্ছে কল্পিত গড়, আমি একটা গড়কে সংখ্যাকে কল্পনা করে নিয়েছি যেটা আমার গড়, এবং প্রত্যেকটা শ্রেণীর মান বা শ্রেণীর মধ্যকের মান থেকে যদি এ মানটা বাদ দিই, সেই যে সংখ্যার পাবো সেটা যে ডিআই, আর fi হলো প্রত্যেকটা শ্রেণীর পরিসংখ্যা। দেখো একটা অঙ্কগুলি বোঝা যাবে। এটা 8 দেখা করছি, দেখো কি বলেছে, কল্পিত গড় পদ্ধতিতে নিচে তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণীর সীমানা দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। 8 দাগের 1, কল্পিত গড় পদ্ধতিতে প্রদত্ত পরিসংখ্যার গড় নির্ণয় করার জন্য a = 100কে কল্পিত গড় ধরা হলো এবং নিম্নরূপ ছক প্রস্তুত করা হলো। এখানে একটা কথা বলে রাখি, এই যে কল্পিত গড় আমি কোনটাকে ধরব, এখানে যে শ্রেণী যে মধ্যক বের করা হয়েছে তাদের যে মাঝের মান, তাহলে এখানে দেখো এই 100টাই হচ্ছে আমার মাঝখানে আছে, 100-র উপর আছে দুটো সংখ্যা, 100-র নিচে আছে দুটো সংখ্যা, তাহলে আমি 100কেই আমি কল্পিত ঘর হিসেবে ধরবো। অন্য কিছু ধরলেও হবে, কিন্তু কোনো আপত্তি কিছু নেই, 140 ধরলে হবে, 60 ধরলে হবে, 20 ধরলে হবে। সাধারণত মাঝখানে ধরলে কী হবে না, এই পার্থক্যগুলো একটা সিমিলারিটি থাকবে, আলাদা কিছু না। তা কী করা হচ্ছে না, প্রথমে শ্রেণী সীমানা, এটা আমার দেওয়া আছে, প্রত্যেকটা শ্রেণী সীমানা বা শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে। আমি প্রত্যেকটা শ্রেণীর মধ্যক বের করলাম xi। এবার কি বলা হচ্ছে না, দেখো ডিআই সমান xi মাইনাস a, তাহলে xi কত 20, 20 মাইনাস 100 মাইনাস 8, যদি করি দেখো 20 মাইনাস 100 সমান মাইনাস 8, 60 মাইনাস 100 সমান মাইনাস 40, 100 মাইনাস 100 সমান 0, 140 মাইনাস 100 সমান 40, 180 মাইনাস 100 সমান 80। ঠিক আছে, তো এটা আমার ডিআই পেয়ে গেলাম। এবার fi ডিআই প্রত্যেকটা পরিসংখ্যা এবং করসপন্ডিং ডিআইয়ের গুণফল। এবার প্রত্যেকটা fi যোগ করলাম সামেশন অফ fi, সামেশন অফ fi ডিআই। ঠিক আছে, তাহলে গড় কী হবে না a প্লাস সামেশন অফ fi ডিআই বাই fi। তাহলে এ ধরেছি 100, সামেশন অফ fi ডিআই হচ্ছে 80, সামেশন অফ fi হচ্ছে 90, বসিয়ে দেওয়া হলো। আমরা ভাগ করে মাত্র একটা ঘর নিয়েছি, অন্য ঘর নিইনি। তাহলে কী দাঁড়ালো 100 প্লাস 0.8
সমান 100.8। তাহলে প্রদত্ত সংখ্যার গড় হলো 100.8। এবার আমরা আলোচনা করব আমাদের তৃতীয় যে পদ্ধতি, সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি বা স্টেপ ডেভিয়েশন মেথড। আগের মতনই এখানে একটা কল্পিত গড় ধরে নেওয়া হবে এবং সেই কল্পিত গড়টা কতটা বিচ্যুতি সেগুলো অঙ্কন করা হয়। তাহলে কী বলা হচ্ছে না, এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই এফআই ইন্টু এইচ। তা কী বলছে, এ হচ্ছে কল্পিত গড়, যেটা আমি ধরে নেব আগের মতোই। এফআই আয়তম শ্রেণীর পরিসংখ্যা, ইউআই নতুন একটা টার্ম কী করা হয়েছে না, এক্সআই মাইনাস এ, যেটা আগে ডি ছিল, ডি বাই এইচ। এইচ মানে কি, শ্রেণী অন্তর। আমি যে শ্রেণীর কথা বলছি সেই শ্রেণীর অন্তর মানে কি, উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, তাকে বলা হয় শ্রেণী অন্তর। সেটা দিয়ে ভাগ, যেখানে এক্সআই হলো আইতম শ্রেণী মধ্যক, এইচ হলো শ্রেণী অন্তর। দেখো অঙ্ক করা যাক। এখানে 9 থেকে 2 অঙ্ক করছি, তোমরা এক একটা করবে। কি বলছে, শ্রেণী সীমানা দেওয়া আছে আর প্রত্যেকটা পরিসংখ্যা দেওয়া আছে। আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় বের করতে হবে। 9-2 ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য কল্পিত গড় এ সমান 35। দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 5টা আছে। দেখো এই 35 হচ্ছে মাঝখানে আছে, সেখানে আমি এ সমান 35 ধরে নিয়েছি। ধরে নিম্নরূপ ছক প্রস্তুত করা হলো। এখানে এইচ সমান 14 কেন, দেখো ঊর্ধ্ব শ্রেণীর সীমানা মাইনাস নিম্ন শ্রেণীর সীমানা, এবং প্রত্যেকটা দেখো শ্রেণী দৈর্ঘ্য সব 14 করে আছে। তাহলে এখানে এইচ হলো 14। তাহলে কী ছক প্রস্তুত করলাম না, শ্রেণীর সীমানা এটা দেওয়া আছে, প্রত্যেকটা শ্রেণীর পরিসংখ্যা আমার দেওয়া আছে। এবার কী করছি না, শ্রেণী মধ্যক 0 প্লাস 14/2 7, 14 প্লাস 28/2 21। দেখো প্রত্যেকটা শ্রেণী মধ্যক এক্সআই বের করলাম। এবার ইউআইটা কি না, এক্সআই মাইনাস এ বাই এইচ। তোকে আমি একটা করে দিচ্ছি, এক্সআই কত এখানে 7 মাইনাস 35 বাই এখানে কত দিতে আছে, এইচ কত 14। তাহলে 35 মাইনাস 7 কত 28, মাইনাস 28/14, তারপর -2। ঠিক আছে, -28/14 সমান -2। ঠিক এরকমভাবে প্রত্যেকটা আমার সংখ্যাগুলো বের করলাম। এবার হচ্ছে এফআই ইউআই, প্রত্যেকটা ইউআইয়ের সঙ্গে প্রত্যেকটা এফআই এর গুণ। আমি সামেশন অফ এফআই বের করলাম, সামেশন অফ এফআই ইউআই বের করা হলো। এবার গড় কি, এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই এফআই ইন্টু এইচ। তাহলে আগের মতনই, শুধু এখানে কিন্তু এই এইচ দিয়ে গুণটা হচ্ছে। কেন না, আমি এখানে এইচ দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, এর প্রত্যেকটা ডাটা বসে দাও। এ সমান 35, সামেশন অফ এফআই ইউআই সমান 8, সামেশন অফ এফআই 90 আর 14 দিয়ে গুণ। সেটা করে পাচ্ছি আমি 36.24। তো এটাই হলো আমার প্রদত্ত রাশি তথ্যের গড়। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে স্টেপ ডাউন মেথড বা অ্যাজুম মিন মেথড, দেখো প্রত্যেকটা কিন্তু এফআই ইউআইগুলো কমে এসছে। তাহলে এই যেহেতু আমরা মুখোমুখি যোগগুলো করি, সেইটা সুবিধার জন্যই এই পদ্ধতিটা। অন্যথায় কিন্তু প্রত্যক্ষ মেথড পদ্ধতিটাই অনেক সহজ। তাহলে এই যে 3টে পদ্ধতির আলোচনা করা হলো, এদের মধ্যে একটা তুলনা কী পাচ্ছি না, সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহারের সুবিধা কি, যখন অধিক সংখ্যক শ্রেণী থাকে তখন এই শ্রেণী পদ্ধতি ব্যবহার করা সুবিধাজনক। শ্রেণী বিভাগগুলির শ্রেণী দৈর্ঘ্য অসমান হলেও এই পদ্ধতি ব্যবহার করা যায়, কেন এখানে ওই শ্রেণী দৈর্ঘ্যের কোনো ব্যাপার থাকে না। এই পদ্ধতিতে সর্বাপেক্ষা অধিক বা মাঝামাঝি অবস্থিত শ্রেণীর মধ্যমানকে কল্পিত গড় ধরা হয়। আর ক্রমবিচ্যুতি কী বলা হচ্ছে না,
এই পদের সুবিধা হলো যদি পরিসংখ্যা বিভাজন সমদৈর্ঘ্য শ্রেণীবিশিষ্ট হয় তবেই একমাত্র এই পদ্ধতি সুবিধাজনক, অন্যথায় কিন্তু এই ক্রমবিচ্ছেদী পদ্ধতিটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। এবার আমরা 10টা করছি, দেখো কি বলছে, যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয় তবে পি এর মান নির্ণয় করি। তাহলে আমার শ্রেণী দেওয়া আছে এবং ছাত্রদের সংখ্যা দেওয়া আছে, কিন্তু এইটা দেওয়া আছে পি, আমরা এই পি এর মানটা নির্ণয় করব। 10 কী বলছে, প্রদত্ত সমস্যাটি সমাধান করার জন্য নিম্নলিখিত ছক প্রস্তুত করা হলো। তাহলে শ্রেণী সীমানা এটা দেওয়া আছে, পরিসংখ্যা দেখো দেওয়া আছে যেখানে পিটা আননোন, শ্রেণী মধ্যক বের করলাম, প্রত্যেকটা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা যুক্ত ঊর্ধ্ব শ্রেণী সীমানা বিভক্ত 2 বের করেছি। এবার কী বের করেছি, এফআই এক্সআই 15 × 5 সব বের করা হয়েছে। এবার পরিসংখ্যাগুলো যোগ করলাম, এফআই এক্সআই যোগ করা হয়েছে। এবার শ্রেণী মধ্যক কী হচ্ছে না, সামেশন অফ এফআই এক্সআই বাই এফআই সমান দেওয়া হয় 24। সামেশন অফ এফআই এক্সআই মান বসানো হয়েছে, সামেশন এফআই মান বসালাম। এবার যদি কোনাকুনি গুণ করে দিই কী পাচ্ছি না, 1700 প্লাস 35p ইকুয়ালস টু 1920 প্লাস 24p। পিগুলোকে আগে থেকে নিয়ে এসছি আর সংখ্যাগুলো অন্যদিন নিয়ে গেলাম। তা কী হলো, 35 মাইনাস 24p ইকুয়ালস টু 1920 মাইনাস 1700, অর্থাৎ 11p ইকুয়াল টু 220, অর্থাৎ p ইকুয়ালস টু 220/11 সমান 20। p এর মান আমার 20। এতক্ষণ যে অঙ্কগুলো করলাম তার থেকে দেখো 13 নম্বর অঙ্কটা একটু অন্য ধরনের। এখানে কি দেওয়া আছে, ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কি, আগের পরিসংখ্যার সঙ্গে এই পরিসংখ্যার সঙ্গে যোগফল। কি দেওয়া আছে না, 10-এর কম মানে 0 থেকে 10 পেয়েছে 5 জন, 0 থেকে 20 পেয়েছে, 20 কম মানে কি 0 থেকে 20 পেয়েছে 9 জন। তার মানে এই 9-এর মধ্যে কিন্তু 5 ঢুকে আছে, এটা মনে রাখতে হবে। আর 30-এর কম 17 জন, তার মানে কি এই 30 এর মধ্যে এই 9 জন এর মধ্যে এন্ট্রি হয়ে আছে। সেরকম 40-এর কম 29 জন, 50-এর কম 45 জন। যদি এই ধরনের পরিসংখ্যা বিভাজন দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের একটু অন্য ধরনের ছক বের করতে হবে। দেখো কীভাবে করছি, দেখো 13 দাগ, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন থেকে গড় নির্ণয় করার জন্য নিম্নরূপ ছক প্রস্তুত করা হলো। শ্রেণী সীমা এটা আমার দেওয়া আছে। এবার যেটা দেওয়া আছে যে ছাত্রছাত্রীর সংখ্যা এটা বের করতে হবে। দেখো কি দেওয়া ছিল না, 10-এর কম 5 জন, তাহলে 0 থেকে 10 5, 20-এর কম 9 জন, তাহলে 10 থেকে 20 কত, 9 থেকে 5 বাদ দিতে হবে, 10 থেকে 20 হচ্ছে 4। 30-এর কম ছিল 17 জন, তাহলে 20 থেকে 30 কত হবে না, 17 মাইনাস 9 আগের যে পরিসংখ্যা সেটা বাদ যাবে, সমান 8। 40-এর কম ছিল 29, তাহলে 30 থেকে 40 কত হবে, 29 মাইনাস আগের পরিসংখ্যা 17 সমান 12। 50-এর কম 45 জন, তাহলে 40 থেকে 50 কত হবে, 45 মাইনাস আগের পরিসংখ্যা 29 সমান 16। তাহলে দেখো আমরা নতুন একটা ছক পরিসংখ্যা পেয়ে গেলাম, সেটা হচ্ছে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা। 0 থেকে 10 50, 40 থেকে 20 4, 20 থেকে 30 8, 30 থেকে 40 12, 40 থেকে 50 16। ঠিক আছে, যেটা আমাদের কিন্তু আগের অঙ্কগুলো দেওয়া ছিল সেটা এখানে আমাদের বের করে নিতে হলো। এটাই কিন্তু এই অঙ্কটার মধ্যে একটা আলাদা। এবার একইভাবে শ্রেণী মধ্যক এক্সআই না, প্রত্যেকটা শ্রেণী মধ্যম মান বের করা হয়েছে। এবার এফআই এক্সআই নতুন যে পরিসংখ্যা পেলাম শ্রেণী পরিসংখ্যা, তাদের সঙ্গে তাদের শ্রেণীর মধ্যে গুণফল 5 × 5 25, 4 × 15 60, 8 × 25 200, 12 × 25 420, 16 × 45 720। এবার সামেশন অফ এফআই, এই নতুন যে পরিসংখ্যা পেলাম তাদের সামেশন, এবং সামেশন অফ এফআই এক্সআই। এবার শ্রেণী মধ্যক কত হলো, এই মধ্যক বা এক্স বার
ইকুয়ালস টু সামেশন অফ এফ আই এক্স আই বাই এফ আই, মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, সমান পেলাম 31.67, প্রায় ভাগ করে মিলছে না। তাহলে প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যক হলো 31.67। ঠিক আছে, তাহলে তোমরা বাকি অঙ্কগুলো নিজেরা করে ফেলবে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে।